তো আমি আরো একটা বইয়ের কথা বললাম আপনাদের, যে 2002 সমীরণ সামন্তের লেখা। সমীরণদা আমাদের সঙ্গে গত 2 বছর ধরে কাজ করছেন। 1.618 আমাদের অভিযান থেকে সমীরণদার প্রথম বই ছিল, যেটা নাম্বার সিরিজ বলা যায়, গোয়েন্দা পুলিশ দর্পণের অভিযান বলা যায়। এই বইটা মানে 2002 হচ্ছে এই গোয়েন্দা পুলিশ দর্পণের দ্বিতীয় অভিযান। তো আমি এবার একটু সকলকে অনুরোধ করব সেই বইটির একটু ছোট্ট একটা উদ্বোধন, একটু সবাই মিলে যদি একটা উদ্বোধনী অনুষ্ঠান করি আমরা। ধন্যবাদ। আমি সমীরণদাকে বলবো বইটি লেখা থেকে শুরু করে কি ভাবে 1.618 এর যে সেকেন্ড পার্ট হিসেবে এটা আসবে, আমরা অনেকদিন ধরে বলছিলাম, তো সেই অভিজ্ঞতাটাই একটু ভাগ করে নেওয়ার কথা বলবো। এই হাতে মাইক নিয়ে বলাটা আমার ক্ষেত্রে খুব টাফ, মানে আমার এটা অতটা অভ্যস্ত নয়, বাট তানিয়া যখন এই দায়িত্বটা দিয়েছে আমি যতটা পারি বলার চেষ্টা করছি। প্রথমত আমি একজন শখের লেখক, সবাই জানে, যতটা পারি নিজে থেকে লিখি, কিন্তু শখে। এবারে যখন 1.618 লিখেছিলাম তার আগেও লেখালেখি চলতো, সেটা কিছু সোশ্যাল মিডিয়া প্রতিলিপি আরো অনেক জায়গাতেই লিখতাম, কিন্তু 1.618 লেখার সময় তখন মাথায় ছিল যে একটা কিছু নতুন কিছু লিখি। তো সেটা লিখতে গিয়ে সেটা কখনো লেখার সময় অন্তত ভাবিনি যে লেখাটা প্রকাশিত হবে কোনো একটা সময়, সত্যিই ভাবিনি। আর প্রকাশ হওয়ার পর যে রেসপন্সটা আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা তো ভাবনারও অতীত। মানে গত বছরের বইমেলার বেস্ট সেলিং মোটামুটি 2-3 দিনের মধ্যে যেভাবে টপে নিয়ে নেবে আমি বুঝতে পারিনি। তার জন্য পাঠককুলকে অনেক ধন্যবাদ। এবং পাঠককুলদের একটা কোয়ারি ছিল, কমপ্লেনও বলা যায়, সেটা হলো গল্পটা এত ছোট কেন, এত হঠাৎ করে রোলার কোস্টারের মতো শুরু হলো আর হঠাৎ করে শেষ হয়ে গেল, মানে উত্তেজনা তুঙ্গে দিয়ে তারপরে কমপ্লিট করে দেওয়া হলো। তার একটু বড় কিছু খুঁজছিল। তো সেক্ষেত্রে আমি অনেককেই জবাবদিহি করেছি, আবারও আজকে এই প্ল্যাটফর্মটা পেয়েছি একটুখানি বলে রাখি। সেটা হলো বড় গল্প চট করে আমি লিখতে পারি না, কারণ বড় গল্পের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টারকে সমানভাবে মর্যাদা দিয়ে পুরো গল্পটা রেডি করতে হয়। 1.618 যখন আমি লিখেছিলাম তখন একটা জিনিস মাথায় ছিল যে প্রত্যেকটা ক্যারেক্টার যেন সমানভাবে প্ল্যাটফর্মটা পায় এবং অতি সন্ন্যাসীকে গাজন যেন না নষ্ট হয়। সেইটা করতে গিয়ে একদম মেদহীন টান টান যেভাবে লেখার দরকার সেরকম ভাবে লিখেছিলাম। আর যদি জানতাম এটা সেরকম ভাবে রেসপন্স পাবে, হয়তো সেটা নিয়ে আমি আরো একটা বছর কাটাতাম ওই লেখাটা নিয়ে শুধু। কিন্তু সেটা হওয়ার আগেই লেখাটা পাবলিশ হলো, আর সেটা এত সুন্দর রেসপন্স হলো, যার পরেই পাঠকদের কথা মাথায় রেখেই এর পরবর্তী পার্ট আমি আনতে বাধ্য হলাম। পরবর্তী পার্ট মানে বলা ভালো যে এর পরের কোনো কনসিকুয়েন্সে 2002 তৈরি হয়নি। 2002 তৈরি হয়েছে 1.618 এর কয়েকটা ক্যারেক্টার এখানে প্রেজেন্ট রয়েছে, আর বাকি টোটাল ব্যাপারটা একটা স্ট্যান্ডঅ্যালোন গল্প, যেখানে থ্রিলার তো রয়েছে আগের তুলনায় আরো ডাবল ভাবে, আরো ডাবল আকারে। এখন বিষয়টা হচ্ছে কেউ যদি 1.618 পড়ে থাকে তার ক্ষেত্রে 2002 এটা অন্য ফ্লেভার পাবে, আর কেউ যদি শুধুমাত্র 2002 বইটা কিনে তার ক্ষেত্রে গল্পটা পড়তে কোনোভাবে অসুবিধা হবে না। শুধু হ্যাঁ ফ্লেভারে একটুখানি আলাদা একটু চেঞ্জেস থাকতে পারে, কিন্তু যদি কানেক্ট কোথাও যদি করতে হয় তাহলে কিন্তু রেকমেন্ড করবো 1.618টা প্রথমে অবশ্যই পড়ে নেওয়া। নয়তো 2002 যদি স্ট্যান্ডঅ্যালোন পড়া যায় কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা অন্যভাবে জিনিসটাকে উপভোগ করবেন। এটুকু আমি আমার যতটুকু ধারণা। এখন শেষ একটা প্রশ্ন আমি শুধু পাঠককুলের কাছ থেকেই আমি আশা করব যে 2002 সংখ্যাটা কি।
সেটা তো অবশ্যই গল্পের মধ্যেই রয়েছে, কিন্তু একটা জিনিস আমি মোটামুটি 99.9% শিওর, 2002 মানে আপনারা যেটা ভাববেন সেটা নয়। এটুকু বলে আমি আপাতত কথা শেষ করছি। ও হ্যাঁ, আরেকটাও কথা একটু বলে রাখি, আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, অভিযানের ভালোবাসা পেয়েছি, মানে কার কার নাম দেবো আমি এখন মানে মাথায় রাখতে পারছি না, তো সবাইকে আলাদাভাবে কোনো ইন্ডিভিজুয়ালি বলছি না, তাও আমি বলছি যে সবার কাছে এতটা আমি রেসপন্স পেয়েছি আমি কখনো এটা ভাবতে পারিনি। আজকে অভিযান পাবলিকেশন আমার মোটামুটি 3 বছরের আশেপাশে, মানে চলছে আর কি, 2 বছর প্লাস 3 বছরের কাছাকাছি চলছে। তো সেখানে আমি যে পরিমাণ রেসপন্স পেয়েছি, এতগুলো ভাই বোন সবাইকে পেয়েছি, তার জন্য আমার অনেক অনেক মানে ভালোবাসা এখানে জড়িয়ে আছে, আর সারা জীবনই জড়িয়ে থাকবে। পাঠক শ্রেণীর পক্ষ থেকে আমি আরেকটাও নিজে থেকে বলে রাখছি, যদি জিজ্ঞেস করেন যে সমীরণদার পরবর্তী প্রজেক্ট কি, সেটার উত্তর আমি একটাই দেবো, যে পরবর্তী প্রজেক্ট আমার লেখা হয়ে গিয়েছে, মারুফদার কাছে আমি জমা করে দিয়েছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, পজিটিভ যদি ঠিক মানে সমস্ত কিছুই হয়, তাহলে 2027 বইমেলাতে হয়তো নতুন কিছু দেওয়ার আমি চেষ্টা করব, অভিযান পাবলিকেশন চেষ্টা করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি আরেকটা জিনিস বলতে চাই, বই দুটো বইয়েরই একটা মিল আছে, দুটো বইয়ের দামই 350 টাকা মুদ্রিত মূল্য, কিন্তু আমরা ছাড় দেব এই বইতে, এবং এই বই আজকে থেকে আমাদের আউটলেটে এবং অনলাইনেও প্রচন্ড বড় পাঠকরা আসতে চাইছে না, তাই অনলাইনেও কেউ যদি এই বই নিতে চায় সে কিন্তু অবশ্যই বাড়ি বসে এই বইটা পাবে। এবং একটা ছোট্ট কথা আমি বলবো এখানে, সমীরণদাকে যখনই আমি কোনো অনুষ্ঠানে আসতে বলি, সেটা বইমেলা হোক, সেটা পয়লা বৈশাখ হোক, সেটা কোনো অনুষ্ঠান হোক, সবসময় বলে আমার প্রচুর কাজ আছে, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় সমীরণদা যে এই যে লেখালেখিটা করেছেন, সেটা খানিকটা দিদির অবদান আছে, মানে সমীরণদার ওয়াইফ অলকানন্দাদির। কারণ হয়তো দিদি না থাকলে সেই সময়টা দিদিও যদি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে না থাকতো, তাহলে হয়তো এটা করা সম্ভব নয়। তো আমরা এই অনুষ্ঠানটা আজকে শেষ করব, সেটা হচ্ছে দিদিরও আজকে জন্মদিন, তাই আমরাও দিদির অনারে একটা ছোট্ট কেক কেটে আমরা এই অনুষ্ঠানটা শেষ করবো। দিদি এখানে এদিকে আসুন। আপনি আসুন, আপনি আসুন, এদিকে আসুন। স্কুলে যায়, কালকে গেছে কেন ছাড়া যাচ্ছে না, কালকে গেছে পাচ্ছে না এখন, চালু চালু হয়নি না সবকিছু। একদমই তাই, ওদের আজকে জন্মদিন। তোমার ট্রেনিং দিয়ে আসতে হবে না, ট্রেনিং নেই। তুমি এই তুমি যাও ও যদি বলি নিজেরটা নিজেই করতে হবে। আপনি আগে কাটবেন, তারপরে আপনার বেটার হাত কাটুন। হ্যাঁ কাটুন। শুভ জন্মদিন সুব্রন্দা। বিরল দৃশ্য মানে নিউ জেনারেশনের এক একটা স্বচ্ছন্দ। আমি ওই জেনারেশন ধান দেখবো, পুরি, পায়েস এসব হ্যাঁ, আমরা অনুষ্ঠানটা একদম শেষ
পর্যায়ে আমরা শেষ করব। তবে অসংখ্য ধন্যবাদ আমি জানাবো। আমি যদিও সবাইকে কোঅর্ডিনেট করার চেষ্টা করি, কিন্তু ডিবিপির যে দাদা বা বাইন্ডার্সের যে দাদা, প্রচ্ছদ শিল্পী যে আছে, যে প্রুফ দেখেন, তারা ছাড়া আমরা এই বইগুলো একদমই সুসম্পন্ন করতে পারতাম না। তাই আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আমি খুব বেশি দিন না, 4.5 বছর অভিযানে আমি এই প্রথম স্যারকে খুব মিস করলাম, কারণ স্যার আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকে, স্যার সাথীদি ওনারা নেই, তো ওনাদের দুজনকেই মিস করলাম। কিন্তু এবং আমিও আশা করব এই দুটো বই পাঠক প্রিয়তা লাভ করবে। ধন্যবাদ।